আবু বকর কাঁদবে না, আমি রাসূল তোমাকে বলে দিলাম ওই চেয়ার দুটির মালিক তুমি এবং আমি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে মিটিং প্রস্তুত, আবু জেহেল আসতেছে। আবু জেহেল মিটিং সাজিয়েছেন, সব কিছু করলো। আমার প্রিয় নবী প্রস্তুতি হচ্ছেন, ইয়ামনের বাদশা আসতেছেন। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা আবু বকর এখানে শর্ত ফিট করলেন, হুজুর আমি তখন আপনাকে যেতে দেব যদি আপনি আমার কথা রাখেন। তোমার কথা কি? হুজুর কাফেররা কথা দিয়ে কথা রাখে না, মুনাফিকের মেইন চরিত্র হচ্ছে কথা দেয় কিন্তু কথা রাখে না। হুজুর এই কাফেররা আপনাকে মারতে পারে, পাথর মারতে পারে, আঘাত করতে পারে, তীর মারতে পারে, আপনি এক শর্ত যেতে পারবেন, আমি আপনাকে যাবার জন্য দেব যদি আপনার সামনে আমাকে থাকতে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আমি এই জন্য থাকবো, কাফেররা যদি পাথর মারে মুনাফিকি করে ওই পাথরটা যেন আমার কপালে পড়ে, যদি তীর মারে তীরটা যেন আমার বুকটা ছিদ্র করে, তবু যেন রাসূলের গায়ে তীর না পড়ে, পাথর না পড়ে। আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরকে বললেন, আবু বকর শোনো, তোমার প্রেম তোমার মহব্বত, তুমি আমার সামনে থাকবে, যাও তোমাকে আমি ইজাজত দিলাম, আমার সামনে চলে যাও। সাইয়েদনা আবু বকর বলে, হুজুর তারপরও ভয় হচ্ছে, আপনার আমি কিভাবে একা একা যাচ্ছি। আল্লাহর নবী বলে, আবু বকর রে তুমি কি এখনো জানো না তোমার রাসূল যখন যেই দিকে যায় রাসূলের সাথে আল্লাহ সেই দিকে যায়। নবী যেই দিকে যায় আল্লাহ সেদিকে যায়, বলো আল্লাহ সেদিকে যায়। নবী যেখানে আল্লাহ সেখানে, বলেন নবী যেখানে আল্লাহ সেখানে। এজন্য নবীর কোনো ভয়ের কারণ নাই, কোনো ভয়ের কারণ। সাইয়েদনা রাদিয়াল্লাহু তাআলা রওনা হলেন, আমার নবী পিছনে, সিদ্দিক আকবর সামনে। আমার ভাইয়েরা কত সুন্দর সফর, প্রিয় নবী এইভাবে যাচ্ছেন। সিদ্দিক আকবরের মনের ভিতরে কল্পনা, আমি যতই মোহাব্বত করি না কেন রাসূল তো আমার পিছে, আমি যদি সামনে থাকি কোনো বেয়াদবি হচ্ছে কিনা। এইভাবে গর্দান ফিরিয়ে মাঝে মাঝে পিছনের দিকে তাকাচ্ছে। সিদ্দিক আকবর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি এবার দেখলাম যে রাসূলকে আমার পিছে দেখা যায় সেম রাসূল আবার সামনেও দেখা যায়। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। নবী কয়জন? আরো জোরে বলুন, আমাদের নবী কয়জন? সব জায়গায় আছে কিনা? সব একটু জোরে বলুন, মনে বড় আশা ছিল, জোরে বলেন মনে বড় আশা ছিল, মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনারা মক্কা মদিনা চান কিনা? নামাজ রোজা চান কিনা? নবীজি যাচ্ছেন, সাইয়েদনা আবু বকর সামনে সামনে। আল্লাহ বলে, মিকাইল এক টুকরা মেঘ রাসূলের উপরে ছাতার মতো বানাই দাও। আমার নবী যেদিকে যায় মেঘটা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী কেমন নবী? আমার নবী এসে চুপচাপ দাঁড়িয়েছেন। ইয়ামনের বাদশা বলে, হুজুর অনেক কষ্ট করেছেন, কষ্ট আর নয়, সামনে চেয়ারে বসে যান। সুবহানাল্লাহ। আমার নবী সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, আবু বকর তোমার নবী যা বলেছে তা হয়েছে কিনা? আমার চেয়ারে আমি বসলাম, তুমি ওর উপর চেয়ারে বসে যাও। মেহমান ছিলেন দুইজন, চেয়ার তৈরি হয়েছে দুটি। এবার জোরে বলো, ইজ্জতের মালিক কে? আল্লাহর প্যারা হাবিব রহমাতুল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনির, শামসুদ্দোহা, তিনি বসে গেলেন। সিদ্দিক আকবর বসলেন। এবার প্রিয় নবী কিছুক্ষণ পরে আমরের অধিপতিকে ডাক দিলেন, বাদশারে
চিঠি লিখেছো, চিঠি দেখে আমি তোমার হাজিরা দেওয়ার জন্য এখানে আসলাম। তোমার প্রশ্ন দুটি করো, প্রশ্ন দুটি করার পর আমি যা করার করব। হুজুর কি প্রশ্ন করব, কি সওয়াল করব, কোনো ভাষা পাচ্ছি না গো নবী, আর প্রশ্নের প্রয়োজন নাই। আপনার পায়ে ধরে আপত্তি করলাম, আপনার পায়ে ধরে অনুরোধ করলাম, হুজুর মেহেরবানি করে আমাকে কলমা শরীফ পড়াই মুসলমান বানিয়ে দেন। আল্লাহর নবী বলেলাম, তোমাকে মুসলমান করানো এখনো সম্ভব নয়। মনের অধিপতি, তুমি বাদশা, তুমি চিঠির মধ্যে লিখেছো দুটি প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি দিতে পারি তুমি মুসলমান হবে। প্রশ্নগুলো এক একটা করে করো, আমি জবাব দেব, পরে পছন্দ হলে তুমি মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনের অধিপতি বললেন, হুজুর এই আকাশে সূর্য দেখা যায়? হ্যাঁ হুজুর, এই মুহূর্তে সূর্য আপনি ডুবাই দিতে হবে, সূর্যের জায়গার মধ্যে চন্দ্র আনতে হবে। চন্দ্র আনলে হবে না, চন্দ্রকে দুই ভাগ করতে হবে। যদি এই মুহূর্তে যদি চন্দ্র দুই ভাগ করতে পারেন, সূর্য যদি সরাই দিতে পারেন, আমি কলমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন আমার নবী তাবাসসুম মুস্কি হাসি দিলেন। ইয়ামানের বাদশার নাম ধরে বলেন, ইয়ামানের অধিপতি হাবিব বিন মালিক, এই সামান্য ক্ষুদ্র প্রশ্নের জন্য বুঝি আমাকে তুমি এখানে দাওয়াত দিয়ে এনেছো। তুমি চিঠির মধ্যে যদি চন্দ্রের কথা তুমি আমাকে লিখে দিতে, আমি আকাশের চন্দ্র প্যাকেট করে তোমার ঠিকানা লিখে তোমার ঘরে পাঠাই দিতাম। আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা আছে কিনা? চিৎকার দিবেন আছে কিনা? যিনি চন্দ্র পাঠাই দিতে পারবে। চন্দ্রের আওতাধীন নবী নয়, নবীর আওতাধীন চন্দ্র। দিনের আওতাধীন নবী নয়, রাত দিন নবীর আওতা, 24 ঘন্টা নবীর আওতা। চন্দ্র সূর্য ফেরেশতা জিবরাইল নবীর আওতায়, নবী হচ্ছে শুধু আল্লাহর আওতায়। এগুলো মনে রাখতে হবে। আজকে পীরানি বীর দস্তগীরের ফাতিহা করতেছেন, উনি বলেন চন্দ্র সূর্য প্রতিদিন উঠে আর ডুবে, আমি আব্দুল কাদেরকে সালাম দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, আল্লামা আবু সুফিয়ান আবিদি আল কাদরি সাহেব। আমার ভাইয়েরা, হুজুরে কৌসে পাকের যদি এত ক্ষমতা, আমার নবীর কত ক্ষমতা, মনে রাখবেন। মসজিদে গেলে, মিলাদে গেলে, মাহফিলে গেলে, হ্যাঁ দুই বন্ধু দুই শয়তান যদি এক জায়গাতে হয়, কয় নবী বলে সব জানে, কালকে বলছিল আর বিড়ি টানে, তো ফেরেশতারা করলাম বেয়াদব ক্যাসেট করলাম, কি করলাম? হাসরের ময়দানে যখন ফিডে ধরিব তো বলবে কিরে ফিডে কেন? কই দেখো তুমি বিড়িও খাইতেছো, নবীর বেলায় কি বলছো শোনো। কেগুলা তো আমি বলি নেই। তুমি বলো নেই? কই না। আচ্ছা কোন ঘরে গেছো? ও ঘরটা দেখাই। দেখান। দেখবে ঘরের ভিতরে বই নবীর বিরোধী করতেছে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমরা আজীবন নবীর পক্ষে ছিলাম, এখনো আছি কিনা? কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত। বলেন নবী ছাড়া ইবাদত কবুল হওয়ার কোন রাস্তা নাই। এই কথা মনে রাখবেন। তো নবীজি বলেন চলো, চন্দ্র দুই ভাগ করার জন্য বলছো, চলো। আবু জেহেল বলে শেষ, মুসলমান হয়ে গেছে। কারণ আর চন্দ্র দুই ভাগ করে কেন? মুহাম্মদ যদি আসমানের জমিন বলে, জমিনের আসমান বলে, 1 সেকেন্ডে পরিবর্তন হয়ে যাবে। তো কাফেররা বলতো, জানাব তো মুহাম্মদ যদি এত কিছুই পারে, তা আপনি ওনাকে মানেন না কেন? আমি তো আবু জেহেল, আমি জাহেলের বাপ, আমি যদি মুহাম্মদকে মানি জাহান্নামে কে জ্বলব? কিছু সমাজে মানুষ আছে নিজের কথা নিজে বলবো, আমার মতো এত সুন্দর মানুষ আর আছে? হ্যাঁ, আমি বিড়ি খাওয়ার মধ্যে এক্সপার্ট, ঘুষ খাওয়ার মধ্যে এক্সপার্ট, বক্তব্য দেওয়ার মধ্যে এক্সপার্ট,
শয়তানের মধ্যে এক্সপার্ট। শয়তান মাঝে মাঝে আমার ফিসাব কর, এই জাহেল মানুষ। তা আবু জেহেল সবসময় নিজেরই নিজে কি বুঝতো, আমি বড়, আমার মতো বুদ্ধি আর কেউ আছে? আবু জেহেল, আমার ভাইয়েরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো আকাশের চাঁদ এক্ষুনি আমি 2 ভাগ করব। আল্লাহর নবী সূর্যকে ডুবাই দিলেন, চন্দ্রকে নিয়ে আসলেন, চন্দ্রকে 2 ভাগ করে দিলেন। 1 ভাগ চন্দ্র নবীর হাত মোবারকে চলে আসে, আরেক ভাগ চন্দ্র পাহাড়ের জবল কুমাইসির পাহাড়ের ওই প্রান্তে চলে যায়। চাঁদের অবস্থা দেখে ইয়ামনের বাদশা চিৎকার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কলমা পড়াই দেন, বুঝেছি মনে কিয়ামত হয়ে যাবে। চন্দ্রের মধ্যে কোনো জালজালা পয়দা হয়ে গেল, কম্পন পয়দা হলো। আল্লাহর নবী বলে, ইয়ামনের অধিপতি রে, জিজ্ঞাসা করো, চাঁদকে জিজ্ঞাসা করো, চাঁদের মধ্যে কেন তো জালজালা কল্পনা শুরু হয়ে গেল, কল্প সোজো হয়ে গেল। চাঁদের জবান খুলে যায়, চাঁদে ডাক দিচ্ছি, আমনের বাদশা রে, নবী আমাকে 2 ভাগ হওয়ার জন্য বলেছে, আমি 2 ভাগ হয়ে নবীর কথা মেনেছি কিনা ওই ভয়ে থরথর করে কাঁপতেছি। চন্দ্র 2 ভাগ করলো। আল্লাহর নবী বলেন, ইয়ামনের অধিপতি, এবার বলো 2 নম্বর প্রশ্ন কি? হুজুর 2 নম্বর প্রশ্ন, এটা তো আরো সহজ, কারণ আপনি যেখানে চন্দ্র 2 ভাগ করে ফেলেছেন, এই 2 নম্বর প্রশ্ন আপনার কাছে বড় কঠিন হতে পারে না আমার বিশ্বাস। কই তারপরে বলো। হুজুর আমার একটা মেয়ে আছে, চোখে দেখে না, আমার মেয়ে আছে পা তাকিয়েও সে চলতে পারে না, আমার মেয়ে হাত আছে হাতে ধরতে পারে না, কান আছে কানে শোনে না, চোখ আছে চোখে দেখে না। হুজুর আমার মেয়েটার একটা রোগ, গোস্তগুলা জুড়ি জুড়ি পড়ে যায়, দুর্গন্ধ কেউ যায় না, আমি বাবা তাকে ফেলতে পারি না। ইয়ামনের অধিপতির মেয়ের যদি অবস্থা হয়, আমি লজ্জায় মানুষকে মুখ দেখাইতে পারি না, আমার মেয়েটা মরাও যায় না, শরীর ভালো হয় না, পচে পচে গোস্তগুলা পড়ে যায়। হুজুর আমার মেয়েকে যদি ভালো করতে পারেন, ওই 2 নম্বর কথা আমি মুসলমান হইব ইকরার করেছি। আল্লাহর নবী বলে, আমনের বাদশা রে, কলমা শরীফ পড়ার জন্য তৈয়ার হয়ে যাও। এই আমনের বাদশা কলমা শরীফ পড়ে তুমি তোমার বাড়ির মধ্যে চলে যাও, তুমি গিয়ে দেখবে তোমার মেয়েটা সম্পূর্ণ সুস্থ। এজন্য আমার ভাইয়েরা, মসজিদে যদি মুনাজাত দাও, ফরজ নামাজের পরে ইমামের পিছে যদি সুযোগ পাও, বলে দিবা, আল্লাহ রে, তুমি আমার মালিক, তুমি আমার খালেক। আল্লাহ আমার বাবা নাই, আমার বাবার কবরকে জান্নাত বানাই দে। আল্লাহ আমার মায়ের কবরের বেহেশতের বাগান বানাই দে। আল্লাহ আমার নিয়তটা তুমি পূরণ করে দাও। আল্লাহ আমার ছেলে মেয়েগুলাকে নেককার বানাও। এইভাবে যদি আল্লাহর কাছে বলতে পারেন, আমার আল্লাহ বলে, বান্দা রে, নবীর উসিলায় তোর দোয়া আমি কবুল করে নিব। আল্লাহু আকবার। ফরজ নামাজের পরে যে দোয়া হয়, এই দোয়ায় খাস, এই খাস দোয়ার মধ্যে যে যা চাইবে আল্লাহ তা দিবে। উসিলা হবে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এভাবে আমাদের আশা পূরণ করুন। ইয়ামানের বাদশা খুব খুশি, মেয়ে ভালো হয়ে যাবে, সুসংবাদ রাসূল দিলেন। ইয়ামানের বাদশা বলে, রাসূলের কাছে কলমা পড়লাম, সুসংবাদটুকুর বাস্তবতা দেখার জন্য সে আসলে চলে গেলাম। প্রতিদিনের মতো আমার মেয়ের ওই ঘরের ভিতরে, যেই ঘরে মেয়েকে রেখেছি, ওই ঘরের দরজায় এসে আমি মা মা করে ডাক দিলাম। মা করে যখন ডাক দিলাম, আমার মেয়েটার জবান খুলে গেল। আমার মেয়ে ডাক দিচ্ছে, বাবা তুমি বড় জালিম। এতদিন মেয়ের কথায় কোনদিন বাবাই কথা শোনেন, আজকে যাও শুনলো, জালিম কথা শুনলেন। মা তুমি কথা বলতে পারো, তাও তুমি আমাকে জালিম বলেছো। আমি আখিরি নবীর কাছে তোমার জন্য দোয়া চেয়েছিলাম, তুমি আজকে কথা বলতে শিখেছো, তুমি কেন আমাকে জালিম বলেছো? কই বাবা কেন জালিম বলেছি আপনি জানেন না? কই না আমি জানি না। ও বাবা, আপনি যদি আমাকে নাম ধরে ডাক না দিতেন, আমি আরো অনেকক্ষণ নবীর চেহারা দেখতে পাইতাম। কই কি হয়েছে মা বলো?
বাবা হাবিব বিন মালিক, কিছুক্ষণ আমি দেখেছি আল্লাহর পেয়ারা নবী আমার ঘরের ভিতরে আসলেন, আমাকে বসাইলেন, আমার সাথে কথা বললেন, আমার গায়ে হাত বুলাই দিলেন, আর পরিচয় দিলেন, ইয়া মনের বাদশার মেয়ে, আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবাকে আগে মুসলমান করেছি, তুমি অসুস্থ মেয়েকে সুস্থ করার জন্য তোমার বাবা আসার আগে আমি এখানে এসে গিয়েছি। বাবা গো, আমি নবীর সাথে এতক্ষণ কথা বলতেছিলাম, আপনার আওয়াজটা শুনেই মাত্র নবী চলে গেছে। যদি অবিশ্বাস হয় আমার হাতটা একটু গ্রান নেন, এখনো নবীর খুশবু আমার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, চাঁদ গায়ের ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে চিৎকার দিয়ে বলো, তোমার মধ্যে যদি নবীর প্রেম থাকে, নবীর দুরূদ শরীফ যদি থাকে, যেই দিন তুমি মরে যাবে তোমার মা তোমার মৃত্যুর কষ্ট বুঝবে না, তোমার মার মৃত্যুর কষ্ট তুমি বুঝবে না, তোমার বাবারটা তুমি বুঝবা না, ভাইয়েরটা তুমি বুঝবা না। আমার নবী ডাক দিচ্ছে উম্মত রে, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন ইমানদার মুমিনাত নারী পুরুষ তারা যদি মুমিন হয়, তাদের মৃত্যুর সময় আমি রাসূল তাদের সামনে হাজির হয়ে যাব। জান্নাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? নামাজ রোজার প্রয়োজন আছে কি না? আমিন বলো আমিন। দরুদ শরীফ পড়ো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রেমিক ছিল ওয়াসকরণী, নবীর আশিকে দেওয়ানা, পাগল ছিল ওয়াসকরণী, নবীর আশিকে দেওয়ানা। 32 দাঁত বেগে ফেললো, একটি দাঁত রাখলো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, বলুন আল্লাহ তুমি নসিব করো মদিনা। আল্লাহ তুমি নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি। নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা পনে পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। মাওলানা মুহাম্মদ গভীর মনোযোগ। তাই তো আমার নবীকে যারা মানার মতো মেনেছেন, নবী ইসলামের জন্য এত কষ্ট করেছেন, ওই নবীকে যারা মানার মতো মানেছেন তারা উনি হয়ে গেছেন। তাদের মধ্যে বড় উনি, সবাই বলুন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ সৈয়দ মীর মুহাম্মদ আব্দুল কাদের জিলানী। তিনি বড় ওলি হয়েছেন আমার নবীর মুহাব্বত আদর্শের কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গৌসে পাক কেমন ওলি হয়েছেন? গৌসে পাক একদিন মাকে ডাক দিয়েছেন, মা। সবাই 3 বার বলেন মা। আরো জোরে, আরো জোরে। আমরা মায়ের পায়ের নিচে ব্যস্ত চাই কি চাই না? বাবার কদমের নিচে জান্নাত চাই কি চাই না? এজন্য আমি বলবো যুবক যুবক ছেলেরা,
যারা কলেজ স্কুল মাদ্রাসায় ভার্সিটিতে শিক্ষারত, যারা চাকরিরত, মা বাবার মনে কষ্ট দিও না। তুমি যত বড় ধনী হও, যত বড় নেককার, তুমি যত বড় ব্যক্তি হও, তোমার মা বাবার পায়ের নিচে আল্লাহ পাক তোমার জান্নাত রেখেছেন। এজন্য সমাজে বেশি দায়িত্ব হবে। যুবকরা, মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার মনে কোনোদিন দমক দিয়ে কথা বলো না। আল্লাহর প্যার নবী বলে সবে কদরে বান্দা বান্দির দোয়া কবুল হয়, সবে বরাতে, সবে মেরাজে, লাইলাতুল মিলাদে দোয়া কবুল হয়, কিন্তু এই সমস্ত নাফরমান ছেলেদের দোয়া কবুল হয় না। যারা মা বাবাকে আঘাত করেছে, মা বাবাকে কষ্ট দিয়েছে, সগুলখুরি করেছে, গণকের দোয়া কবুল হয় না। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি অনুরোধ করি বলে গেলাম, যতদিন দুনিয়াতে থাকবেন আল্লাহ রসুলের কাছাকাছি মা বাবাকে সম্মান দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহর মতো জানবেন, নবীকে নবীর মতো জানবেন, মা বাবার খেদমত করবেন। যদি মা বাবা মরে যায়, বেঁচে না থাকে, কবরে চলে যায়, কমপক্ষে সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে মা বাবার কবরের পাশে গিয়ে দুই হাতটা তুলে তুলে কেঁদে কেঁদে বলে দিবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই, আল্লাহ রে দোয়া চাই তোমার কাছে মা বাবার জন্য, কবরকে তুমি জান্নাত বানিয়ে দাও, কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, কবরের জাহিরি বাতিনি আযাবগুলো দূর করে দাও। এইভাবে যদি কোনো সন্তান যদি মায়ের জন্য, বাবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে ফরিয়াদ করে, আমার আল্লাহ রাসূল বলে, উম্মত রে, মা বাবার জন্য দোয়া করতে গিয়ে যদি কেঁদে থাকো, চোখের পানি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে তোর মা বাবার কবরকে আল্লাহ জান্নাত বানাই দেয়। আল্লাহু আকবার বলেন। আমরা মা বাবার জন্য দোয়া চাই কি চাই না? গৌসে পাকের একটি কেরামতের কথা আমি বলবো। আল্লাহর ওলি মাহবুবে সুবহানী মাকে ডাক দিলেন, মা গো, ও মা, তোমার গর্ভের মধ্যে আমি 10 মাস 10 দিন ছিলাম। মা গো, তোমাকে বহু কষ্ট দিয়েছি। মা, তোমার কাছে আমি একটা দাবি রাখতে চাই। কই কি? ও আমার বাবা, কি দাবি রাখবে বলো? মা, আমি আপনার থেকে একটা দাবি মুক্ত হতে চাই। যেই দাবিটা বড় দাবি। কই কিসের দাবি? কই সন্তানের উপর মায়ের দুধের দাবি বড় দাবি। মাগো, আমি চাই আমার দুধের দাবির থেকে চিরতরে আপনি আমাকে মুক্ত বানাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা গৌসে পাকের চেহারার দিকে তাকাইলেন। হ্যাঁ বাবা, আজব ধরনের একটা কথা তুমি উপস্থাপন করেছো, যেটা কোনো মায়ের পক্ষে সমাধা দেওয়া সম্ভব না। বাবারে, কিয়ামত পর্যন্ত যদি বৃষ্টি হয়, সমস্ত বৃষ্টির পানিগুলি, নদ নদীর পানিগুলি, সাগরের পানিগুলি যদি মধু হয়ে যায়, সমস্ত মধুগুলা যদি কেসি হিসাবে কিয়ামত পর্যন্ত বিক্রি হয়, সব বিক্রির পয়সা যদি এক পাল্লাতে করা হয়, খোদার কসম রে বাবা আব্দুল কাদের, তবু মায়ের এক ফোঁটা দুধের দাম হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা, দুধের দাম দিতে পারবো না বুঝেছি। মা গো, আমি যদি আপনার কোনো উপকার করে থাকি, আপনি আমার ওই উপকারের উসিলায় ক্ষমা করবেন কিনা? কই কি? মা গো, আপনি কি এত সহজে ভুলে গেছেন যখন নানার আঙ্গুরের বাগানে আঙ্গুর খেতে গিয়েছিলেন, তখন তো আমি আপনার পেটের ভিতরে ছিলাম। মা, আঙ্গুরের দিকে হাতটা দেওয়ার সময় কলিজার বড়ুর মধ্যে ধরে একটা টান খেয়েছেন কিনা? কো বাবা, খেয়েছিলাম। কো কে দিয়েছে এই টানটা? বাবা, তুমি কিভাবে জানো? মাগো, আমি তখন আপনার পেটে ছিলাম, কোরআন শরীফও পড়েছিলাম, কিন্তু যদি আপনি আঙ্গুরের থোকনায় হাত দিতেন, সর্ব আপনাকে মেরে ফেলতো, আমি আর দুনিয়াতে আসতাম না। মাগো, ওই সর্বত থেকে আপনাকে জানটা বাঁচাই দিলাম, কলিজার বনু ধরে টান দিয়ে বসাই দিলাম। আমি সন্তান আব্দুল কাদের। জোরে বলুন। মা এবার কেঁদে বলে, বাবারে, এই ঘটনা তো চির সত্য। যদি তাই হয়, আমি তোর মাথায় হাত দিয়ে বললাম, দাবি জীবনও মুক্ত করব না। তোমার মতো সন্তানকে সামনে দেখে দেখে আল্লাহ রাসূলের সামনে জান্নাতে চলে যাব। জোরে বলুন আল্লাহু আকবার বলেন।
ও আব্দুল কাদের জিলানী, মায়েকে রক্ষা করার মতো এই ক্যাপাসিটি তুমি কোথায় পেয়েছো? গৌসে পাক জবাব দিবে, এই ক্ষমতা আমি নবীর আদর্শে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি বাবারা, আজকের মাহফিল ইন্তেজামি কমিটির বাইরা, কোদালকাটা জিলানী মসজিদ উরুস কমিটির বাইরা, ফাতিহা কমিটির বাইরা, আজকের এই কমিটির সকলকে আমি অনুরোধ করব, তুমি কয়দিন বাঁচবে আমি জানি না, আল্লাহর নবীর এক একটা সুন্নতকে তুমি যদি ভালোবাসো, টুপি যদি সুন্দর করে মাথায় দাও, দাড়ি যদি রাখো, মেসওয়াক যদি করো, ঢিলা যদি করো, এইভাবে একে অপরকে যদি সালাম দাও, মুরব্বীকে যদি ইজ্জত করো, গরিব অসহায় ব্যক্তিদেরকে যদি সাহায্য করো, মিথ্যা যদি না বলো, পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়ো, মুরব্বীদেরকে যদি বাবার মতো শ্রদ্ধা করো, আল্লাহ রাসূল বলবেন বিভিন্ন সুন্নতের কারণে তুমি আমার গোলাম হয়ে গেছো। গোলাম যখন হয়ে গিয়েছো, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন উম্মতরে, সমাজে আমার সুন্নত পালন করার কারণে তুই উম্মতকে আমার সাথে জান্নাতে নিয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুন্নি বাবারা, ভাইরা, যুবক ছেলেরা, ডাইন হাত তুলে বলো, আমরা এই মাহফিলের ওয়াজ থেকে নবীর সুন্নত চাই কি চাই না? এবার দুই হাত তোলো, নবীর আদর্শ সুন্নত নামাজ রোজা চাই কি না? আমিন বলেন আমিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করো। আল্লাহ পাক এই মাহফিলকে শানদার মাহফিল হিসাবে কবুল করো। প্রতি বছর এই মাহফিল আরো করার তৌফিক দান করো। जन्नत का नक्शा मदीना, अर्श का काबा मदीना, काबे का काबा मदीना, नबीजीर रौजा मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। कालिकम दीवाने रुख्स जुल्फों को हटाने, देख कर जलवे निराले, जानो दिल कर दो हवाले, सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। जल्दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा, हिकमते आला हज़रत पेला तो सलाम, मुस्तफ़ा जाने रहमत पेला तो सलाम, शम्अ नजमी हिदायत पेला तो सलाम, कालिलाने तरीक़त पे कामिल दुरूद हमें शरीयत पेला तो सलाम, मुस्तफ़ा जाने रहमत पेला तो सलाम, शम्अ नजमी हिदायत पेला तो सलाम, रसूल आज़म इमाम मुस्तफ़ा बंदों का, रसूल आज़म इमाम मुस्तफ़ा बंदों का, जलवाए शाने कुदरत ने टुबिनी। হ্যাঁ, আল্লাহ যেভাবে দিয়েছে প্রত্যেকের দানকে তুমি কবুল করো। আমিন বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, চোখ বন্ধ করেন।
পারলে নামাজের শুরুতে বসেন, তিনবার জোরে জোরে বলুন আল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم সবাই জোরে জোরে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন এই চাঁদগাঁও থানাধীন বলিরহাট কোদালকাটা জিলানী মসজিদ উরুস কমিটির উদ্যোগে আয়োজিত মাহফিলে বসে গভীর রজনীতে অসংখ্য শ্রোতা নিয়ে, আলেম ওলামা নিয়ে, পর্দানিসীন মা বোনকে নিয়ে, কলেজ স্কুল মাদ্রাসায় শিক্ষারত ছাত্রদেরকে নিয়ে, গাউসিয়া কমিটির সেনার ভাইদেরকে নিয়ে, সুন্নি জনতাকে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদের জীবনের গুনাহগুলো তুমি এক্ষুনি মাফ করে দাও। হায় আল্লাহ, আমাদের মাহফিলের সওয়াব হায়াতুন নবীর রওজা পাকে তুমি কবুল করে নাও। तमाम अंबिया किराम, साहबाए किराम, औलिया किराम, আমাদের যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, তাদের কবরের মধ্যে আমাদের সওয়াবগুলো পৌঁছে দাও। আল্লাহ, যারা এই কোদালকাটা জিলানী মসজিদ উরুস কমিটির বাইরে যারা ক্লান্ত পরিশ্রম করে টাকা দিয়ে পয়সা দিয়ে আজকের মাহফিল করলো, দান খায়রাত করলো, ইয়া আল্লাহ জামাল ছেলেটা বিদেশ থেকে দোয়া চাইলো, ইয়া আল্লাহ ইউসুফ বলেছে এলাকার জন্য দোয়া করার জন্য দোয়া চাইলো, সকলের গুনাহ তুমি এক্ষুনি মাফ করে দাও, সকলের মা বাবার গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, সকলকে মক্কা মদিনার টিকিটটা নসিবে দিয়ে দাও। আল্লাহ, জীবনে শুনেছি মদিনা মদিনা, আয় আল্লাহ যতদিন আমরা মদিনা দেখবো না ততদিন আমাদেরকে তুমি আজরাইল পাঠাইও না, যতদিন মদিনা দেখবো না ততদিন আল্লাহ গরম পানির গোসল দিও না, যতক্ষণ মদিনা দেখবো না সাদা কাফনে আমাদেরকে প্যাকেট করাইও না। আল্লাহ রে, তোমার দরবার আমরা যারা হাত তুলেছি আমাদের গুনাহ মাফ করে দাও, কাবিরা সাগীরা গুনাহ মাফ করে দাও, জাহিরি বাতিনি গুনাহ মাফ করে দাও। আল্লাহ, ইমাম সাহেব সহ আমি সহ যত তাকরীর করেছি ভুল ত্রুটি ক্ষমা করে মদিনার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের আলোচনা কবুল করে হেদায়েতের ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমি জানি এই অদম গুনাহগারের নাম শুনলে মানুষ 4 মাইল 5 মাইল দূর থেকে হেঁটে চলে আসে। আল্লাহ, যতবার আসলাম হাজার হাজার শ্রদ্ধা তুমি দিয়েছ রে আল্লাহ। আল্লাহ, যারা হাত তুলেছে তাদের মনের খবর আমি জানি না, তুমি তো মনের খবর জানো, সকলের দিলের নেক মাকসুদ তুমি পূরণ করে দাও। আল্লাহ, কার আব্বা নাই মা নাই তুমি জানো, তাদের মা বাবার কবর জান্নাত বানাইয়ে দাও। ইয়া আল্লাহ, যারা আল কাদরি ফাউন্ডেশনে দান করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা দোয়া চেয়েছেন দোয়া কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাদের মা বোনের গুনাহ মাফ করে দাও। আমিন। ইয়া আল্লাহ, সরকারি বেসরকারি অনেক চাকরিজীবী ভাইরা হাত তুলেছে প্রত্যেকে কবুল করো। আমিন। আল্লাহ, আমাদের মনের যন্ত্রণা কোন দিন যাব আমরা সোনার মদিনা, মদিনা না দেখায়া আমাদেরকে তুমি কবরে ডাক দিও না। গুনার বোঝা মাথায় লয়া কান্তেছি, সবাই বলেন গুনার মাথায় লয়া কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গা, সবাই বলো বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গা, সে কবরে বন্ধু নবী মুস্তাফা, সে
উপায় না, সবাই বলো উপায় না, উপায় নাই রে, উপায় না, নবী বিনে রোজা আসরে। আল্লাহ মাহফিল তুমি কবুল করো, কোদাল কাটা জিলানী মসজিদ দুরুস কমিটিকে কবুল করো।